ওয়ান, উই ওয়ান, উই ওয়ান। দফা এক দাবি এক, আরে দফা এক দাবি এক। চোরদেরকে ধরার জন্য ওঝার নাম হচ্ছে বিজেপি ওঝা। ওখানে অরূপ স্বরূপ হোক টালিগঞ্জের, সব বেটা চোর, মার্কা মারা চোর যত। ওই চোরের বাহিনী কলকাতাতে কাজ করে, দিল্লি গেলে ফিউজ হয়ে যায়। ভারতবর্ষের চৌকিদার নরেন্দ্র মোদী আছে, যার লাঠি পেছনে পড়লে বড় বড় চোর সোজা হয়ে। উই ওয়ান, উই ওয়ান, উই ওয়ান, উই ওয়ান। দফা এক দাবি এক, আরে দফা এক দাবি এক, দফা এক দাবি এক, আরে দফা এক দাবি এক, দফা এক দাবি এক। যদি ওই মঞ্চের নাম মুক্ত মঞ্চ, মঞ্চ কিন্তু মুক্ত নেই, তৃণমূল তালা বেঁধে দখল করে নিয়েছে, মুক্তকে বদ্ধ মঞ্চ পরিণত করে দিয়েছে। সুকান্ত মজুমদার আসবে, সভা করবে, তাদের তৃণমূল কংগ্রেসের গাত্র জ্বালা। কারণ দেখবেন চোরেরা ভালো মানুষ দেখলে ভয় পায়, ভূত যেমন ওঝা দেখলে ভয় পায়, ভয় পায় কিনা, চোর হচ্ছে ভালো মানুষ দেখলে ভয় পায়। তো ভূতের ওঝা যেরকম থাকে, সেরকম এই চোরদেরকে ধরার জন্য ওঝার নাম হচ্ছে বিজেপি ওঝা। সেটা বিজেপি যেখানে যাবে, সে ওঝার ভয়ে তৃণমূলের চোরেরা ওখান থেকে পালিয়ে যাবে, সেখানে থাকবে না। এই লোকসভা নির্বাচনে আমরা সামান্য কিছু ভোটে এখানে হেরেছি। বাঁকুড়ার লোকসভার মানুষ মনে করেছিল হয়তো যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে হয়তো তৃণমূল কংগ্রেসের উন্নয়ন হবে, কিন্তু আমরা দেখলাম কি হলো। যখন নতুন বিধায়ক সাংসদ হলো, কি নাম, কি চক্রবর্তী জানো, অরূপ চক্রবর্তী, এরকম আবার কয়লা চক্রবর্তী বলে দেয়। আর আমি বুঝে পাই না, তৃণমূলে যতগুলো অরূপ আছে, সেখানে অরূপ চক্রবর্তী হোক, ওখানে অরূপ রায় হোক, বা ওখানে অরূপ স্বরূপ হোক টালিগঞ্জের, সব বেটা চোর, মার্কা মারা চোর যত। তাকে ভোট দিয়েছিল, ভেবেছিল আমাদের উন্নয়ন করবে। প্রথম দিন দেখে অবাক। আমি তো দ্বিতীয়বারের সাংসদ। অরূপ বাবু ব্যক্তিগত জীবনে কি করে জানি না, আমি 10 বছর কলেজ ইউনিভার্সিটি পড়িয়েছি, 1 বছর স্কুলে মাস্টারমশাইগিরি করেছি, তারপরে এত টাকা হয়নি দুবার সাংসদ হওয়ার পর যে আমার জেলার পার্টির সকল নেতৃত্বকে এরোপ্লেনে টিকিট কেটে তাকে দিল্লি নিয়ে যাবে। অরূপ বাবু এত বালির টাকা না কয়লার টাকা, কিসের টাকা চুরি করেছে, সাংসদ হওয়ার পর সবাইকে প্লেনে চড়িয়ে নিয়ে চলে গেল দিল্লি ঘোরাতে। চল সব চোরেদেরকে গিয়ে দিল্লিতে দর্শন করে আসে। কিন্তু মনে রাখবেন, দিল্লি গিয়ে লাভ নেই। ওই চোরের বাহিনী কলকাতাতে কাজ করে, দিল্লি গেলে ফিউজ হয়ে যায়, ওখানে কাজ করতে পারে না। দিল্লিতে চোরেদের চলে না, ওখানে ভারতবর্ষের চৌকিদার নরেন্দ্র মোদী আছে, যার লাঠি পেছনে পড়লে বড় বড় চোর সোজা হয়ে যায়। তোমার মতো চোর তো কোনো ব্যাপার না।